টাঙ্গাইল থেকে চলে গিয়েছিলাম ফরিদপুরে। ছোটবেলায় বইয়ের পাতায় যার গ্রামীণ কবিতা পড়েছি সেই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। কেমন ছিল সেই অভিজ্ঞতা আর তার বাড়ির পরিবেশ কেমন ছিল সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ফরিদপুর সদরের ভাঙার মোড় থেকে বিকেল ৩টার দিকে একটি রিক্সা নিয়ে রওনা হয়ে যাই। রিক্সায় দুজনে মিলে ৫০ টাকা ভাড়া দিয়ে রওনা হই। কিছু দূর আসার পর রাস্তার পাশেই সাইনবোর্ডে লেখা আছে পল্লী কবি জসিমউদ্দিনের সমাধিস্থল। সেই রাস্তা ধরেই রিক্সা আমাদের নিয়ে চলে যায়। রিক্সাতে করে আমরা শহর থেকে একটি গ্রামীণ পরিবেশে চলে আসি, যেখানে গ্রামের মাঝখান দিয়ে একটি সুন্দর পাকা রাস্তা চলে গেছে আর তার পাশে রাস্তা বরাবর একটি নদী রয়েছে। এই নদীর নাম মূলত কুমার নদী। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ির সামনে। আর পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ির ঠিক সামনে এই কুমার নদী রয়েছে। কুমার নদীর পাশেই বেশ কয়েকটি ফুটকাট, এছাড়াও মানুষ বসে আড্ডা দেওয়ার মতো বেশ কয়েকটি জায়গা তৈরি হয়েছে। আর এই পাশে রয়েছে কবি জসিমউদ্দিনের বাড়ি। বাড়ির গেটের সামনে তার বড় একটি ছবি রয়েছে। এরপরে আমরা প্রবেশ করি এই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই বাম পাশে রয়েছে একটি দোকান। এই দোকান থেকে জনপ্রতি ২০ টাকা করে টিকিট কেটে বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। দোকানের পাশে একটি বড় রুম রয়েছে মধুমালা গ্যালারি নাম করে। এই ঘরে প্রবেশ করতেই মাঝখানে বেশ কয়েকটি কাচের বাক্সে রয়েছে বিভিন্ন মানুষের ব্যবহৃত কাপড় চোপড়, ছবি এবং পুতুল, যেগুলো আগের যুগের খুবই পুরাতন। আর এই গ্যালারির দেয়ালের চারপাশে অনেকগুলো ছবি দেখা যায়, যেখানে কবির ছেলে, কবির নাতি নাতনি এবং কবির পরিকল্পনা নিয়ে লেখা আছে। আর এই পাশে আরো বেশ কয়েকটি ছবি রয়েছে, যেখানে কবি তার ছেলের সাথে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে, এছাড়াও আরো বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সাথে ছবি রয়েছে এইখানে। আর তার পাশের দেয়ালের শোকেজে রয়েছে তাদের ব্যবহৃত পুতুল, কাপড় চোপড়, কাপ, পিরিচ সহ অনেক জিনিসপত্র। আর কবির ছিল অনেক নাতি নাতনি। দেয়ালের উপর দিয়ে তাদেরই ফটোগ্রাফ রয়েছে। মধুমালা গ্যালারি থেকে বের হয়ে এই পাশে কবির বাড়ির সামনে বড় একটি জায়গা রয়েছে, যার এক পাশে দোলনা রয়েছে দুটি। আর এই পাশে রয়েছে কবির পারিবারিক কবর, যেখানে সাহিত্য রয়েছেন স্বয়ং পল্লী কবি জসিমউদ্দিন। এছাড়াও কবি জসিমউদ্দিনের দাদি সহ সাহিত্য রয়েছেন তাদের পরিবারের অনেকেই। আর এই কবরস্থানের ডালিম গাছের মধ্যে লেখা আছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এজন্যই বুঝি সেই ডালিম গাছের নিচেই কবি তার কবর দিতে বলেছিলেন। আর এই পাশে কবির বাড়িতে ঢোকার রাস্তা। আর এই ঘরের পাশ দিয়ে বিভিন্ন ব্যানারে কবির বিভিন্ন কবিতা এবং ইতিহাস লেখা আছে। আর এই পাশের ঘরটি হাসুমিয়ার পাঠশালা নামে পরিচিত। বাড়ির ভিতরে প্রবেশ করলে দিয়ারের মাঝখানে দাঁড়ালে চারপাশে ৪টি ঘর দেখা যায়, যার মধ্যে এই পাশের পাকা ঘরটি রয়েছে। এখানে থাকতেন কবির বাবা মা এবং ছোট ভাই, যেটি মধুমালা বাসভবন নামে পরিচিত। আর এই সামনে যে টিনের এবং বাঁশের বেড়ার ঘরটি রয়েছে, এইখানেই থাকতেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। ওনার ঘর থেকে এই পাশে আরো একটি ঘর রয়েছে লাল রঙের। আর এই ঘরটি হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর। কবির ঘরের সরাসরি বিপরীত পাশে আরো একটি ঘর রয়েছে, এখানে থাকতেন কবির সেজো ভাই। আর এই বাড়ির চারপাশে যতগুলা ঘরই রয়েছে সব ঘরের দেয়ালে বিভিন্ন ব্যানার ফেস্টুনে কবির সঙ্গে জড়িত সকল ইতিহাস এবং ঐতিহ্য লেখা আছে। তাছাড়াও কবির বেশ কয়েকটি জনপ্রিয় কবিতাও লেখা আছে, যেমন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এটা আমাদের শৈশবের একটি বিখ্যাত কবিতা। আর আমাদের পল্লী কবি জসিমউদ্দিন এই ঘরে বসেই তার অমর কাব্যগ্রন্থগুলো রচনা করেন, যেমন কবর, রাখালি, নকশিকাথার মাঠ, সুজন বদিয়ার ঘাট। এছাড়াও তার এই ঘরে একটি মজার এবং দুঃখজনক গল্প রয়েছে। ১৯৩৯ সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। আর বাসর রাতে এই ঘরেই চোর ঢুকে তার স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। কবির এই ঘর পুরনো হয়ে গেলেও এখনো সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। কবির ঘরের পাশেই ছোট্ট একটি ছাপড়া রয়েছে, যেটা ছিল কবির ঢেকি ঘর। আর এই ঢেকি ঘরের পাশেই রয়েছে মণিমালার মণিহার নামে আরো একটি ঘর, যেখানেও কবি এবং তার পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ধরনের পুতুল আর কবির ইতিহাস ঐতিহ্য লেখা আছে। এছাড়াও এখানে কবির মাটির কান্না, বালুচর বই সহ আরো বেশ কয়েকটি বই রয়েছে। এরপরে বাড়ির পিছনের দিকে গেলে মানুষের বসার জন্য বেশ কয়েকটি ব্রেঞ্চ এবং দোলনাও রয়েছে। এই পাশে আরো একটি বড় ঘর রয়েছে, যেটা কবির ছেলে হাসু এবং বাসুমনির স্মৃতি ঘর, যেখানে কবির তার ছেলেদের সাথে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ, তাদের বিভিন্ন বিশেষ মুহূর্ত সহ দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্মৃতিময় ফটোগ্রাফ রয়েছে। আর ফটোগ্রাফের নিচে তাদের সংক্ষিপ্ত গল্পগুলো সুন্দরভাবে লেখা আছে। আসলে এই ঘরগুলোর বাইরে এবং ভিতরে এত ইনফরমেশন লেখা আছে, কবি সম্পর্কিত বই না পড়ে একদিন এই বাড়ি ঘুরতে আসলে আপনি সবকিছু জেনে নিতে পারবেন। এই ঘরের সামনেই উঠানে বড় একটি তেঁতুল গাছ রয়েছে। এই দিক দিয়ে সামনে এগিয়ে গেলে বাগান বিলাস গাছ সহ গাছপালার মাঝে আরো একটি ঘর রয়েছে।
রয়েছে, যে ঘরটি জার্মানির শহরে বন্দরে ডক্টর দীনেশ চন্দ্র সেন স্মরণে নির্মিত করা হয়েছে। এখানে কবির জার্মানি শহরে কাটানো সময় এবং বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ এবং উল্লেখ রয়েছে। তার পাশে সাদা টিনের একটি ঘর রয়েছে, যেটি কবির পিতা আনসারউদ্দিন স্মৃতি ঘর। এই ঘরে কবির পিতার ছবি সহ বিভিন্ন কবিদের ছবি রয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, মাটির জিনিসপত্র সহ অনেক ধরনের উল্লেখযোগ্য ছবি রয়েছে। আর সবশেষে এই পাশে নামাজের স্থানের একটি ছোট ঘর রয়েছে। আর তার পাশেই দেখতে দেখতে চলে এসেছি কবির সমাধির সামনে। তো এভাবেই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি আমরা ভ্রমণ করলাম। এরপর আমরা আস্তে আস্তে গেট থেকে বের হয়ে যাই। আর বাড়ির সামনের এই রাস্তা ধরে সোজা সামনে কিছু দূর এগিয়ে গেলেই কবি জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর। আমরা এখানেও যাওয়ার চেষ্টা করি, তবে রমজান মাস উপলক্ষে 3টার মধ্যেই এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়, তাই দুর্ভাগ্যবশত আমরা এখানে যেতে পারি না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।